কপালে যদি না থাকে স্বয়ং ভগবানও জোটাতে পারে না। তো গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে আসলাম ছোট একটা মিনি ব্লগ নিয়ে। আর দেখো, ছেলের বায়না করছিল কয়েকদিন ধরে, মা কয়েকটা আলুর পাঁপড় করো তো, খেতে ইচ্ছে করছে। তো দেখো, অভাবের সংসার, নাই নাই করে দিন কাটে। তবুও ভাবলাম যে ছেলে যেহেতু খেতে চেয়েছে, একটু আলু না হয় কিনে এনে পাঁপড় করে দিব। ওর বাবাকে বললাম কয়েকটা আলু নিয়ে এসো, একটু পাঁপড় করব। তো আমার কথা শুনে ওর বাবা আলু নিয়ে আসলো, আর আমি আলুগুলো কিন্তু অনেক খুশি করে মজা করে কাটছিলাম, যেহেতু ছেলে খেতে চেয়েছে। আর দেখো, একটু আলুর পাঁপড় ছেলেকে করে দিলে কী বা ক্ষতি আছে, ছেলে অনেকটা খুশিও হবে, তাতে আমারও মনটা ভালো লাগবে। আর ছেলেটার মুখে একটু দিতে পারলে নিজেগুলো খুব ভালো লাগবে। তাই বসে গেলাম আলুর পাঁপড় কাটতে। আর আগে কড়াইতে জল দিয়ে কিন্তু গরম করে নিলাম, তারপরে আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। আর দেখো, জলটা একবার টকবক করে ফুটে উঠলেই কিন্তু আলুগুলো আমার হয়ে যাবে। তো ভগবান যদি না চায়, আমাদের কপালে কিন্তু কিছুই মিলে না। তো ভগবান চেয়েছিল, তাই হয়তো আলুর পাঁপড়গুলো আমি জোটাতে পেরেছি। দেখি ভগবান কতটুকু আমার কপালে সুখ লিখেছে, যে আলু পাঁপড়গুলো ছেলেকে মুখে তুলে দিতে পারলেই হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো আমি নামিয়ে নিব। দেখো, আমার কিন্তু ছোট্ট একটা ঝাঁঝরি, বড় ঝাঁঝরি না, আর এখানে অনেকটাই আলু আছে। এই আলুগুলো একটা বড় ঝাঁঝরি হলে তুলতে সুবিধা হয়, কিন্তু যেহেতু ছোট ঝাঁঝরি, সেই জন্য আমি ছোট ঝাঁঝরি দিয়েই অল্প অল্প করে এইভাবে তুলে নিচ্ছিলাম। আর প্রচণ্ড গরম, হাতে ধরে রাখতে পারছিলাম না, তবুও চেষ্টা করছিলাম অল্প অল্প করে তুলি। কি করব, দেখো, ভাগ্যে যদি থাকে ভগবানও মিলায়, আর যদি ভাগ্যে না থাকে তো স্বয়ং ভগবানও মিলায় না। তো দেখো, আমার সব আলুগুলো কিন্তু এইভাবে পড়ে গেল। তো কপালে যদি না থাকে, বললামই তো, ভগবানও মিলায় না। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে অনেক কথাই বললাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা একটু লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। দেখো, এই অভাবের মধ্যেও